জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি চলে এসেছে, মাসি কাজ করছে। আজকে তো বাসন নেই কিছু, শুধু রান্নাঘরটা মুছবে, ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দিয়ে মোছা, জামা কাপড় কাচবে আর ওই ঘরটা ঝাড় দিয়ে মুছবে, হয়ে যাবে। তো রান্না বলতে গেলে ডাল আছে, তো দেখি কালকে ডালটা, আমি ভাবছি আজকে ডালটা বের করবো না, ডালটা কালকে ছেলের স্কুল আছে, সকালবেলা স্কুলে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে, ডাল কিছু করবো। আজকে কি রান্না করবো সেটাই ভাবছি। মাছ আছে, দেখি মাছের ঝোল না হয় করে ফেলবো পাতলা করে। তো কালকে দিনটা হয়ে গেলে ভালোই কেটেছে বেশ। আর আমার বোনেরও বিয়ে হয়ে গেল, বোন আজকে হয়তো চলেও যাবে। তো মনটা খারাপ লাগছে যে আমরা থাকতে পারলাম না, থাকাটা সম্ভব নয়, সারাদিন থাকাটা অ্যাকচুয়ালি। মাসি তো নিমন্ত্রণ করেইছে, কিন্তু যাওয়াটা সম্ভব না, বুঝতেই তো পারছেন। আমার হাজব্যান্ডের কালকে পুরো একদম কাজ বাজ, মানে আমার হাজব্যান্ডের কাজ বলতে গেলে সন্ধেবেলার পর থেকে মেন কাজ ওর শুরু হয়, মানে যেটা ওর মেন কাজ, আর সকাল থেকে টুকটাক কাজ থাকে। তো সেই জন্য কালকে কাজটা তো কিছুই হলো না। এরকম যদি আরও একদিন দুদিন যায় তাহলে তো আমার হাজব্যান্ডের অনেক বড় লস। তো সেই জন্যই আমার কোথাও বেশিরভাগ ক্ষেত্রে আমি অ্যাটেন্ড করতে পারি না। তো যাকে একটা দিন গেছে কি আছে, তাও ভালোই কেটেছে। তবে কী আর বলবো। তো ঠিক আছে, চলুন, হ্যাপি সানডে আপনাদের সবাইকে। তো এবার দেখি কী রান্নাবান্না করি, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চা করবো, চা খাবো। তো ছেলেকে পরে তুলবো, আজকে তো রবিবার, আজকে তো আন্টি নেই, কালকে আছে। তো আপাতত এখন একটু বসি, চা খাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের, আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি। আর এখানে মাছের মাথা ঝাল খাবে, আর মাছও নিয়েছি ছেলের জন্য। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলুন চাটা করি, চাটা খাই। চা পাতা দিয়ে দিয়েছি, আর এটা একটু ভালো করে ফুটুক, দিয়ে তারপর নামাবো। খুলে দাও তো গো। এইদিকে চা হয়ে গেছে আমার, আর এদিকে দুধও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন চাটা খাই, নিয়ে তারপরে আমি পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি কোটাকুটি করতে। এখানে তো ভেবেছিলাম আমাদের মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে ওই কষা মতো করছি, সেটা মাছও দিচ্ছি তার মধ্যে ছেলের জন্য। ছেলেও তো মাথা খেতে পারে না, তাই। আর মানে ভাঙাচোটা শুক্তো করবো ভেবেছিলাম মায়ের মতো। তো সেটা ভাবলাম আজকে আমার হাজব্যান্ড বলে করো না, কালকে ডালটা রয়েছে, তো ডালটা তো খাওয়া হয়নি, আজকে খাচ্ছি না, কালকে ডালটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য রাত্রিবেলাও আমাদের রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, আর সকালবেলাও এ দিয়ে হয়ে যাবে আমাদের ভাত দিয়ে। তার জন্য আজকে আর ভাঙাচোরা শুক্তোটা করছি না। তো এখানে একটু করলা কেটে নিচ্ছি, করলাটা যেমন নুন হলুদ দিয়ে আগে একটু ভাপিয়ে নিই, যেমন ভাজি, সামনে দেবো এটা। আর ছেলে উঠে পড়েছে, ব্রাশ করা হয়ে গেছে, ওকে দুধ দিয়ে দিচ্ছি। স্কুলের একটা কাজ আছে, গতকাল গেছিলাম বলে করা হয়নি, তো আজকে জানেন তো রবিবার করতে চায় না, তবু একটু বকাবকি করে বসিয়েছি, এখন করবে বসে। আমার এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার হয়ে যাবে এখনই। তো এবার রান্নাটা করব, এটা মানে ভাজবো আর কষাটা করব, তাই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন কোটাকুটিটা কমপ্লিট করে নিলাম, একটা শান্তি। মাসি কাজ করে চলেও গেছে। ছেলেকে দুধ দিয়ে দিয়েছে বললাম না, তো এখন লেখালেখিগুলো করবি, স্কুলে কাজ আছে, কাজটা করে নাও। ওরম করে না, কালকেই দেখবি, কালকে স্কুল আছে, স্কুলে গিয়ে দেখাতে হবে, ওটা করে নাও কাজটা, না হলে কি করে চলবে বলো। তো এখন 11:20 বাজে, কোটাকুটি করে এসেছি, ভাতও হয়ে গেছে বললাম। তো এবার রান্নায় হাত দেবো, তার আগে একটু মোবাইলে কিছু কাজ আছে, সেটা করে নিয়ে তারপর যাব। তো চলুন পরে আসছি। ঘরে চলে এসেছি, কোটাকুটি তো আগেই করে রেখে দিয়েছিলাম। তো বাবা মার সাথে একটা কথা বলে রান্না করতে বসিয়ে দিলাম। মাছের মাথা, সব কটা মাছের মাথা দিইনি, রেখে দিয়েছি কালকে ভাঙাচোরা শুক্তোর জন্য। আর দুটো মাছের মাথা দিয়েছি, বড় বড়, আমার একটা, আমার হাজব্যান্ডের একটা। আর মাছ হচ্ছে ছেলের আজকের একটা, কালকে স্কুলে খেয়ে যাবে সেটা। ওই তেলের মধ্যেই কালো জিরে বলছি, গোটা জিরে, ছোটো এলাচ, দারচিনি দিয়েছি, ফোড়ন দিয়ে ভালো করে আলুগুলো দিয়ে লাল লাল করে ভাজলাম। ভাজার পরে পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়েছি। তারপর সামান্য জল দিয়ে, যেমন রোজকার মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে মাছ আর মাথাগুলোও দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষালাম। কষিয়ে নিয়ে মানে তেলটা ছেড়েছে, তারপরে বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি, যাতে ভাত দিয়ে খাওয়ার মতো, আর কালকে একটু ছেলের জন্য রাখার মতো।
দিয়ে ভালো করে কষিয়ে যে জল দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে। আর করলাটা সেদ্ধ করে রেখেছিলাম, মানে এটা হালকা করে ভাপিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। তো এটা ভাজবো, ভাজা হয়ে গেলে রান্না কমপ্লিট। আর রাত্রিরে দেখা যায় কী খাওয়া হয়। এখন তো আপাতত সকালটা তো চললো। তারপর আমার হাজব্যান্ড আজকে ওই সারা বাড়িতে ঘুমের জন্য ওষুধ কিনে নিয়ে এসছে, সব ঘরেতে দিয়েছে, সেটা করতে অনেকটা টাইম লেগেছে। তারপর তো আজকে আবার শ্যাম্পু চলে এসেছি। এই যে সবারটা বেড়ে নিয়েছি। আর মাছের এই কারিটা মানে যেটা চচ্চড়ি মতো করেছি, কুমার কাটা চচ্চড়ি বলে, এটাকে আমার হাজব্যান্ডকে বেড়ে দিয়েছি। তো চলুন, এখন বাজে 2:45, খাওয়া দাওয়া সেরে নিই, দেরি হয়ে গেছে পুজো করতে, এখন আবার মেঘলা করেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি আবার। আমার ছেলেকেও আগে দিইনি, কারণ কি ও মাছের ঝোল বেশি খেতে চায় না, জানেন, বেছে দিতে হবে মাছ, তাই জন্য। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তো খুব ভালোই খেয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন জামা কাপড় মোটামুটি শুকিয়ে গেছিলো। এখন তো মেঘলা করে বৃষ্টি হচ্ছে, তো জামা কাপড় কয়েকটা ভেজা আছে, সেটা ঘরে মেলে দিয়েছি। আর বাকিগুলো ওখানে পাট করে আগেই তুলে রেখে দিয়েছিলাম খাওয়ার আগেই, কারণ কি কখন বৃষ্টি তখন মেঘলা সবে শুরু হচ্ছে, তার জন্য আমি তুলে রেখে দিয়ে তারপরে খেতে গেছিলাম। তো সেই জন্য ভাগ্যিস সেটা করেছিলাম, নাহলে আমাদের খেতে খেতে উঠে যেতে হতো। তো যাই হোক, চলুন, এদিকে সব হয়ে গেছে। তো আমার মনটা আজকে একটু খারাপ লাগছে। গতকাল সাজুগুজু করে গেছিলাম ঘুরতে, আমার বোনের বিয়েতে গেছিলাম। তো বোন তো চলে গেছে আজকে সকালে, তো মনটা খারাপ লাগছে তাই। তো যাই কি, আবার কবে দেখা হবে জানি না, যাওয়া তো হয়ই না। কে আর কার বাড়ি এখন যায় বলুন না, ফোনে যা একটু কথা হয়। তো এখন তো আবার বিয়ে হয়ে গেছে, তাও মাসিকে ফোন করলে না হয় আওয়াজ পেতাম, কথা বলতাম। এখন তো আর সেটাও নয়, শ্বশুর বাড়িতে রয়েছে, সে কাজে কি ব্যস্ত থাকে না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 4:10। ওই যে বললাম মোবাইলে কাজ ছিল, তারপর টুকটাক কাজ ছিল, সেগুলো সারতে টাইম হয়ে গেছে। তো এবার একটু রেস্ট নেবো বিকেলবেলা। আজকে তো পড়ানো নেই, ছেলেরও পড়া নেই। মাসি আসবে, আর রুটির মাসিকে আজকে বারণ করে দেবো। আমার হাজবেন্ডের মানে ইচ্ছা হচ্ছে না রুটি খেতে। জানেন তো, রোববার করে আমরা একটু বাইরের খাবার খাই। এখন কি খাবো আমি জানি না, এটা আমার হাজবেন্ডই জানে। তো বিকেলবেলা ওর আজকে যদি বেরিয়ে কোনো কাজ নেই, তবুও একটু বেরোবে হয়তো, যদি ছেলেকে সঙ্গে নিয়ে যায়। এখন তো দেখি বৃষ্টিটা কমেছে, বৃষ্টি পড়ছিল। ভাগ্যিস গতকাল হয়নি বৃষ্টি। মানে আমি তো ভগবানের কাছে বলছিলাম যাতে বৃষ্টিটা আজকে যাতে না হয়, কারণ কি যে পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে বিদ্যুৎ চমকানোটা এমন পরিমাণে হচ্ছে, মানুষে কি যাবে কি করবে, আমার তো সেটা খুব চিন্তা ছিল। তো যাকে গতকাল বৃষ্টি হয়নি, ভগবানের আশীর্বাদ। তো খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে, মানে বিয়ে থা সব হয়ে গেছে। তো আজকে চলেও গেছে, মনটা, আমি আগেও বলেছি, মনটা ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, ছোটো থেকে দেখেছি তো, আর ও মানে আমার ওই বোনকে আমি না, মানে অনেকটাই ছোট আমাদের থেকে, তো কোলে পিঠে করে মানুষ করেছি আমি। ওদের বাড়িতে যখন গিয়ে থাকতাম মাসির বাড়িতে, তখন ও অনেকটাই ছোট সদ্য হয়েছে, তখন আমরা বেশ বড়, ক্লাস তখন 5-6-এ পড়ি, ও তখন হয়েছে। তো তখন ওকে কোলে কোলে নিয়ে খাইয়ে দেওয়া, ঘোরানো ফেরানো, সেই জন্য মনটা বেশি খারাপ লাগছে। তো যাকে ঠিক আছে, এটা তো হওয়ারই কথা ছিল, জানি মেয়ে হয়ে জন্মেছে, পরের ঘরে তো যেতেই হবে। তো যাকে ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, এখন বাজে 7:15। অনেকক্ষণ ধরেই বলছি সন্ধে দিতে, ওই কাজটা করছিল না, বললাম না পরশু দিন থেকে বলে যাচ্ছি। তো সেটা করে করে এখন বসে করলো, মানে বিকেলবেলা থেকে 4:30-5টা থেকে পুরো এই একটু আগে শেষ করলো, তার জন্য দেরি হয়ে গেল। আর মাসি কাজ করে চলে গেছে, তো আমার হাজব্যান্ড বেরোবে, ছেলেও ওর পাপার সাথে বেরোবে। তো চলুন আমি পরে আসছি। ছেলে পাপার সাথে বেরোচ্ছে খাবার আনতে, এই গেঞ্জিটা পরে গেল। তো আমার হাজব্যান্ড তখন খেয়াল করেনি, নতুন যে একটা গেঞ্জি কিনেছে না, জার্সি কিনেছে, তো সেই আবার ঘুরে আসবে, এসে ওই জার্সি পরে পাঠাবে। এতটা দূর চলে গেছে, আবার আসছে দেখুন। আমি তো ভাবলাম যে কী হলো না, তখন এই জার্সির জন্য ঘুরে আসছে। মানে আমার হাজব্যান্ড যেরকম ফুটবল খেলার পাগল, আমার ছেলেও সেরকম, কিছু বলার নেই। আর অনেকটাই রাত্রে করে আসলাম, এখন বাজে 8:20। তো এখনও আসেনি আমার ছেলে আর হাজব্যান্ড। তো জামা কাপড় ভেজাবো, এখন একটু পরে ভেজাবো। তো হয়ে গেল, আজকে দিনটাও শেষ হয়ে গেল। দুপুরবেলা বেলা করেই শুয়েছি, তখন কটা বাজে, 4:30 হবে, একটু শুয়েছি, চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। ছেলে তো নিজের পড়াগুলো তখন করতে গেল, বকাবকি করলাম যে যাও করে নাও, নাহলে কালকে দেখবে। তো অনেক মানে পরশু দিন দিয়েছে, তবুও মানে যা করে বদমাশি, আন্টি না থাকলে পড়তে চায় না একদম। তো যা গিয়ে ঠিক আছে, চলুন রাত্রিবেলা দেখি কি খাবার নিয়ে আসে, তো সেটাই খাবো। তো চলুন এখন আপাতত বসে জামা কাপড়টা ভেজে, আমি আবার পরে আসছি রাত্রিরে। এই যে আজকে রাত্রিরের খাবার, চাউমিন, হাক্কা চাউমিন। তো চলুন খাওয়া দাওয়া সারি। এখন বাজে হচ্ছে কটা, এখন বাজে হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। আর এখানে বোঁদে আছে, এনেছিল পরশু দিন। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এ নাও তোমারটা নিয়ে নাও। ও তোমারটা আমার মাখতে হবে তো, আচ্ছা ঠিক আছে, তুমি পাপাকটা দিয়ে আসো, ওকে দেখাচ্ছি না, খালি গায়ে রয়েছে তাই। যাও
চলুন ওরটা আবার মেখে দিতে হবে, তাহলে ও আবার মেখে অত ভালো খেতে পারে না। এত বড় ছেলে হয়ে গেছে দেখুন, এখনও ওকে মেখে দিতে হয়। তো চলুন পরে আসি। ছেলে খাওয়া দাওয়া করেছে, টিভি চালিয়েছি, ভগবান বইটা দেখছি, আমার হাজব্যান্ডের সাথে ও খেলছে। ওই যে বললাম রাত্রিবেলা ও সময় তো পায় না, সারাদিন পাপার সাথে খেলা, ওই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে যখন একটু টিভি দেখে বা খেলা দেখে তখনই একটু যা খেলাধুলা করে, তাই জন্য শুতেও দেরি করে, শুতে চায় না ইচ্ছে করে, স্কুল থাকলেও দেরি করেই শোয়, এই যে একটু খেলার নেশা তাই। তো চলুন ওরা খেলুক, আমি আবার পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। বইটাই মাত্র শেষ হলো, ভগবান বইটা খুব ভালো লাগে, আগে অনেকবার দেখেছি, আজকে অনেক অনেক বছর পর আবার দিয়েছে, হয়তো আমরা দেখতে পাইনি, তো আজকে দেখতে পেলাম, বইটা তাই দেখছিলাম। বইটা দেখতে এত ভালো লাগে, আর সত্যি এত কষ্টের বই। তো যাই হোক, ঠিক আছে, চলুন মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে তো ডাল আছে, একটু ভাঙাচোরা শুক্তোটা করবো, মাছের মাথা আলাদা করে তুলে রেখেছি, ভাজা না কাঁচাই তুলে রেখেছি, তো ওটা করবো কালকে। আর রাত্রিরে ওই ভাঙাচোরা শুক্তো দিয়েই খেয়ে নেবো, আর ডালের সাথে একটা কিছু করবো যাতে ভাঙাচোরা শুক্তোটা রাত্রিরে একটু রাখা যায়। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ছেলের এখন শুয়ে পড়বো আমরা, কালকে স্কুল আছে, সকালবেলা আন্টিও আছে, তো চলুন কালকে দেখা হচ্ছে।